হ্যালো বন্ধুরা, হাউ আর ইউ অল? ওয়েলকাম টু মাই একবার স্টার্ট ডট। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আজকে আমি তোমাদের টুইন ফ্লেম এনার্জি দেখবো। আজকে যেহেতু 8 পোর্টাল আছে, 8 পোর্টালের টুইন ফ্লেম এনার্জি কিরকম আছে এই মাসটা, মানে 8 পোর্টাল থেকে 9 পোর্টাল পর্যন্ত কি হতে পারে সেটা দেখবো। তো মাথায় রেখো, জেনারেল রিডিং সবটুকুই নাও মিলতে পারে। তো যারা টুইন ফ্লেম জানো যে টুইন ফ্লেম কি জিনিস, শিব শক্তির এনার্জি, আর এই এনার্জি গুলো স্পিরিচুয়াল জার্নি থাকে, এখানে আধ্যাত্মিক একটা উন্নতির একটা প্রয়োজন থাকে। তো সেখানে ঈশ্বরের একটা আনুগত্য বা ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস বা ঈশ্বরের উপরে ছেড়ে দেওয়া, সারেন্ডার হয়ে যাওয়া, ঈশ্বরের উপরে ভরসা করে এই সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়া, এই সম্পর্কের জন্য একটা দরকারি। এই সম্পর্ক কিন্তু সাধারণ সম্পর্কের মতো না যে লজিক্যাল চলবে, লজিক দিয়ে এই সম্পর্ক কিন্তু এগোয় না। এখানে কিছু পরিস্থিতি এমন আসে তুমি নিজেও বুঝতে পারবে না, সেই পরিস্থিতি এমন ভাবে চেঞ্জ হয়ে যায় যেটা আর কি তোমার হাতে নয়, সেটা ঈশ্বরের হাতে থাকে। সুতরাং সেখানে ঈশ্বরের উপরে ভরসা করেই এই সম্পর্ক এগোতে হয়। তো আজকে আমি দেখবো ডিভাইন ম্যাসকুলিন। তোমরা আগে যদি আমার চ্যানেলে থেকে থাকো তাহলে জানো যে ডিভাইন ম্যাসকুলিনকে আমি হার্ট চক্রার এই গ্রিন জেড পিরামিড দিয়ে দেখাই, যে যারা আর কি লজিক্যাল আর সিস্টেমেটিক ওয়েতে এগোয় তাদেরকে আমি গ্রিন জেড, এটা গ্রিন জেড যেহেতু হার্ট চক্রা দিয়েই কানেক্টেড থাকে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন, তো গ্রিন জেড দিয়ে আমি ডিভাইন মাস্কুলিনকে দেখাই এই পিরামিডটা দিয়ে। আর রোজ কোয়ার্টজ যেহেতু হার্ট চক্রারই হিলিং ক্রিস্টাল, সেটা কিন্তু টাম্বল স্টোন হিসেবে আমার কাছে থাকে। তো টাম্বল স্টোন যেটা আর কি স্মুথনেসের একটা ইয়ে আছে, যেই স্টোনটা আর কি তোমাকে একটা লজিক্যাল না, একটা ইমোশনাল কানেকশন দেবে, একটা আবেগের কানেকশন দেবে, সেই জায়গা থেকে এটা আমি ফেমিনিন এনার্জিকে ডিনোট করি। তো দেখবো এবার এই 8 পোর্টালে ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিন কি পরিস্থিতিতে আগে আছে। আমি প্রথমে দেখবো 5D। 5D বলতে যেটা আর কি স্পিরিচুয়াল কানেকশন, যেটা আর কি 3Dর উপরে, 4Dর উপরে। মানে 3D হচ্ছে গিয়ে প্র্যাকটিক্যাল প্লেন, মানে যেটা আর কি আমরা বাস্তব জীবন দেখতে পাই। তারপরে হচ্ছে 4D। 4D হচ্ছে মানসিক বা ইমোশনাল পরিস্থিতি, যেটা আর কি আবেগজনিত। আমরা আবেগজনিত ভাবে অনেক কিছুই ভাবি, অনেক কিছুই করি, কিন্তু সেটা কিন্তু বাস্তবায়িত হয় না অনেক সময়। সেই কারণে কিন্তু হয় না, যেখানে আর কি প্র্যাকটিক্যাল, যেটা আর কি 5D-তে, ও মাই গড, 5D-তে তোমাদের কানেকশনটা, যেখানে তুমি গ্রাউন্ড করতে পারছো না 5D এনার্জিটাকে, সেইখানে 3D-তে তুমি সেই জিনিসটা দেখতে পাবে না। যেখানে 3D, 5D আর 4D ব্যালেন্স হবে, তখনই গিয়ে 3D-তে তুমি সেটা বাস্তবায়িত দেখতে পাবে। তো মন যেটা ইমোশনালি ভাবে, সেটা স্পিরিচুয়ালি যখন অ্যাটাচড হয়, ঈশ্বর যখন ম্যানিফেস্টেশন তোমার মেনে নেয়, তখনই গিয়ে তুমি তোমার ম্যানিফেস্টেশন মানে মনের ইচ্ছেটাকে পরিপূরক হিসেবে 3D-তে দেখতে পাও। তো এবার দেখবো ডিভাইন মাস্কুলিন 5D-তে কি পরিস্থিতিতে আছে, বা ডিভাইন মাস্কুলিনের 5D-তে কি এনার্জিতে আছে। আমি ডিভাইন মাস্কুলিন এনার্জি আগে দেখবো এই 8 পোর্টালে তার কি পরিস্থিতিতে আছে 5D-তে স্পিরিচুয়ালি। 5D-তে মানে ঈশ্বরের সঙ্গে তার সম্পর্ক কিরকম। ওয়াও, নাইস। এখানে ঈশ্বরের সঙ্গে সম্পর্ক কিন্তু এখানে গ্র্যাটিটিউড আর অ্যাবান্ডেন্স দেখিয়েছে। তার মানে স্পিরিচুয়ালি তার কিন্তু আর উন্নতি হচ্ছে। স্পিরিচুয়ালি উন্নতি মানে ঈশ্বরের প্রতি বিশ্বাস। আর এই কি, যেই দেখো আমাদের এই টুইন ফ্লেম এনার্জিতে কিন্তু অনেক স্টেপে স্টেপে থাকে। স্টেপে থাকে বলতে, যারা নতুন এই স্পিরিচুয়াল কানেকশনে এসছে তাদের সঙ্গে হয়তো নাও মিলতে পারে, যারা অনেকটা এগিয়ে গেছে তাদেরটা হয়তো বা মিলছে। এখানে এখানে এই জন্যই বলেছি জেনারেল রিডিং, কোন গ্রুপটা মিলছে সেটা আমি বলতে পারছি না, কেননা এখানে যাদের মিলবে তাদের স্পিরিচুয়াল কানেকশনটা অনেকটা এগিয়ে গেছে। এখানে যা দেখতে পাচ্ছি এরা কিন্তু অনেকদিন আগে, খুব সম্ভবত এটা 2019 দেখাচ্ছে আমাকে, 2 2
2019 2019-এ যাদের 17, 18, 19-এ যাদের স্পিরিচুয়াল কানেকশনটা হয়েছে তাদের এখানে এনার্জি দেখাচ্ছে। 2019-এর যাদের মানে সোল কানেকশনটা হয়েছে, তো এখানে তাদের কিন্তু ঈশ্বরের প্রতি একটা আনুগত্য, ঈশ্বরের প্রতি ভরসা, ঈশ্বরের প্রতি একটা গ্র্যাটিটিউড এসছে, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস এসছে। তাদের ম্যাসকুলিনদের ঈশ্বরের প্রতি বিশ্বাস কিন্তু অত সহজে হয় না। যখন সোল শক লাগে, যখন মানে ডার্ক নাইট অফ দ্য সোল, মানে একটা গভীর ক্ষতর মধ্যে দিয়ে যারা যায়, তো সেই সময়টা পাস করে, তারপরে কিন্তু ঈশ্বরের প্রতি একটা আনুগত্য তাদের আসে। এবার দেখবো ডিভাইন ফেমিনিনের 5D-তে কি পরিস্থিতি। ডিভাইন ফেমিনিনের 5D-তে কি পরিস্থিতি, ঈশ্বরের সঙ্গে তার কি পরিস্থিতি। গ্রেস, ঈশ্বরের সঙ্গে তার একটা সুন্দর সম্পর্ক আছে। ব্যালেন্স, ঈশ্বরের সঙ্গে একটা ব্যালেন্সের মধ্যে দিয়ে চলছে। ওকে, ঈশ্বরের সঙ্গে ব্যালেন্সের মধ্যে দিয়ে চলছে, সারেন্ডারে আছে। এই দুটো কিন্তু আসার কথা ছিল না, তবু এসেছে। আমি খুব সম্ভবত বুঝতে পারছিলাম। পেশেন্স আর সারেন্ডার, ঈশ্বরের প্রতি একটা বিশ্বাস, ভক্তি আর পুরোপুরি সমর্পণের মধ্যে আছে ডিভাইন ফেমিনিন। আমি এখানে আরো দুটো কার্ড নিতে আমি বাধ্য হবো, কেন নাহলে ব্যালেন্স হচ্ছে না। আর দুটো কার্ড দাও ডিভাইন ম্যাসকুলিনের জন্য। আর দুটো কার্ড দাও ডিভাইন ম্যাসকুলিনের 5D-তে কি পরিস্থিতি। 5D-তে ডিভাইন ম্যাসকুলিনের কি পরিস্থিতি আছে। ওকে, থ্যাংক ইউ। হারমনি আর চেঞ্জ। আচ্ছা, ঈশ্বরের সঙ্গে কিন্তু একটা সমন্বয়ের মধ্যে আছে, আর চাইছে যে এই পরিস্থিতির যাতে ঈশ্বর একটা চেঞ্জ আনে, ঈশ্বর একটা পরিবর্তন আসে, সেটাই কিন্তু ঈশ্বরের কাছে সে প্রার্থনা করছে ডিভাইন মাস্কুলিন। আচ্ছা, আমি একটা কথা বলেছি, এখানে মাস্কুলিন ফেমিনিন বলছি, এখানে পুরুষই হবে না কিন্তু। এখানে মানে মহিলার শরীরেও পুরুষ থাকতে পারে, পুরুষ এনার্জিটা বেশি থাকতে পারে, সেখানে ডিভাইন মাস্কুলিন সে মহিলাও হতে পারে। ডিভাইন মাস্কুলিন এনার্জি এখানে কিন্তু, ওই এনার্জি বলতে কি হয়, এটা একটা ঊর্জা। ডিভাইন মাস্কুলিন হচ্ছে গিয়ে যেটা আর কি অগ্নিতত্ত্ব, আমাদের শরীরের মধ্যে অগ্নিতত্ত্ব থাকে, আর কি থাকে, পিত্তত্ত্ব থাকে। তো অগ্নিতত্ত্ব যেটা আর কি আছে, সেটা কিন্তু এই মানুষটার মধ্যে বেশি, তাই জন্য কিন্তু সে ম্যাসকুলিনের মতন বিহেভ করে, পুরুষশালী একটা বিহেভ করে। সে মহিলাও হতে পারে, পুরুষও হতে পারে, এখানেও মহিলা হতে পারে বা পুরুষও হতে পারে। এগুলো কিন্তু সবাই বুঝবে না, যারা বুঝবে না তাদের কিন্তু তাদের জন্য নয় এই রিডিংটা। আমি এর জন্যই খুব কম করি এই রিডিং, যারা সবাই বুঝবে না এগুলো, সাধারণ মানুষের জন্য নয়। যারা আর কি স্পিরিচুয়ালি আধ্যাত্মিক ভাবে উন্নতির দিকে এগিয়ে গেছে তারাই এটা বুঝতে পারবে। তো এখানে যারা, সেটা কিন্তু সবার দেখো, কিছু মনে করো না, যাদের এই আধ্যাত্মিক জার্নি আছে তারাই বুঝবে। আধ্যাত্মিক জার্নি সবাইকে ঈশ্বর দেয় না। যাদের সোল অনেক পুরনো, আর আত্মা অনেক পুরনো, অনেক জন্ম ধরে তারা কর্মকাণ্ড করে এসছে, অনেক জন্ম ধরে তারা এই জন্ম মরণের প্রক্রিয়া থেকে বেরোনোর চেষ্টা করছে, তারা ধ্যান করেছে, তারা এই পরিস্থিতি থেকে বেরিয়ে যাওয়ার জন্য তারা সেই আধ্যাত্মিক প্রক্রিয়ার মাঝখান দিয়ে গেছে। তাদের জন্যই কিন্তু এই এনার্জি, তাদের জন্যই এই রিডিং। তো এখানে যা বুঝতে পারছি, ফেমিনিন এনার্জি মানে যে স্ত্রী তত্ত্বের যে এনার্জি আছে, যে উৎসটা আছে বা ঊর্জাটা আছে, সে কিন্তু ব্যালেন্স আছে, সে কিন্তু নিজের গ্রেস, নিজের ঈশ্বরের সঙ্গে একটা আদান প্রদানের মধ্যে আছে। কথাবার্তা যেরকম নর্মাল তার নিজের গুরুর সঙ্গে কথা বলে বা নিজের সখার সঙ্গে কথা বলে, সেইভাবেই কিন্তু সে সেই ব্যালেন্স করে চলেছে, ধৈর্য ধরে রয়েছে, আর ঈশ্বরের প্রতি একটা আনুগত্য, একটা তার সমর্পণ রয়েছে, ফেমিনিন এনার্জি। এবার দেখবো যে আমি কোন কার্ড নেবো, ঈশ্বর আমাকে একটু বলো। আচ্ছা, আমাকে এখন এই কার্ডটা নিতে বলছে। আমি সব কার্ড ইউজ করতে পারি না সব রিডিং এ। তো এবার দেখবো হার্ট চাকরা বা এটা 4D লেভেলের মানসিক ভাবে ডিভাইন মাস্কুলিন কি অবস্থায় আছে। ডিভাইন মাস্কুলিন মানে যে আর কি এই মুহূর্তে একটা স্পিরিচুয়াল এনার্জিতে অনেকটা এগিয়ে গেছে, তার মানসিক অবস্থা কি, মনের মধ্যে কি চলছে। এঞ্জেলস প্লিজ 4D লেভেলে 8 পোর্টালের পর কি এনার্জি আপডেট আছে আমাকে বলো।
ডিভাইন মাস্কুলিনের কি আপডেট আছে? আচ্ছা, এখানে ফুল, এখানে এসছে মুন, এখানে এসছে ওয়ার্ল্ড। আচ্ছা, নতুন কোনো চ্যাপ্টার কিন্তু ডিভাইন মাস্কুলিন শুরু করতে চাইছে না, কেননা মুন এসছে। মুন কিন্তু আবেগের কথা বলে। আবেগ বলতে একটা ভয়ও আছে, এংজাইটিও আছে, কনফিউশন আছে, কিন্তু হ্যাঁ এখানে এক সেকেন্ড, আমি একটু মানে এই রচনাটা পড়ে নিই, এখানে ওয়ার্ডস গুলো আমি দেখতে পাচ্ছি না। হুম, এখানে যেটা দেখতে পাচ্ছি যে ওয়ার্ল্ড মহামায়া, মা মহামায়া কিন্তু তোমার ম্যাসকুলিনের পিছনে আছে। মা মহামায়া গাইড করছে। এখানে ফুলফিলমেন্ট, হারমোনি, এখানে হারমোনি এসছে, দেখেছো তো? হারমোনি, ফুলফিলমেন্ট, দেখো এখানে 5D, 5D আর 4Dর মধ্যে কিন্তু ব্যালেন্স আছে। হ্যাঁ, হারমোনি এসছে, কমপ্লিশন, ইন্টিগ্রেশন, ট্রাভেল অ্যান্ড ইউনিটি। তোমার দিকে এসে মানসিক যে অস্থিরতা, সেটা কিন্তু বলার একটা সাহস যোগাচ্ছে ঈশ্বর। বলার একটা সাহস যোগাচ্ছে ঈশ্বর। কেন? এখানে কিন্তু ও ভয়ে আছে, কনফিউশনে আছে, ডিলিউশনে আছে, এই রিস্কটা নেবে কিনা। দেখো এখানে রিস্ক, এখানেও নিউ বিগিনিং, ইনোসেন্স, অ্যাডভেঞ্চার, ওপেন টু লার্ন। এখানে তোমার ডিভাইন ম্যাসকুলিন কিন্তু তোমার কাছে একটা জিরো হিসেবে আসছে, যে আমি এই জার্নির সম্বন্ধে কিছু জানি না, আমাকে জানাও। কিছু কিছু জায়গায় হয়তো ডিভাইন ম্যাসকুলিনরা তোমার কাছে জানতে চাইবে যে এইভাবে কিভাবে এগোবো, আমার মানে স্পিরিচুয়াল জার্নিতে আমার কি কি করা উচিত, তোমার কাছ থেকে কিছু জানতে চাইতে পারে, বা কোনো রকম ভাবে তোমাকে এই পরিস্থিতি বা এই যে জার্নিটার যে অস্থিরতা বা যন্ত্রণা বা কনফিউশন বা এংজাইটি, যে ভয়, এই যে ও ডার্ক নাইট অফ দ্য সোলের মাঝখান দিয়ে ও যাচ্ছে, সেইটার কনফার্মেশন, সোল মাঝখান দিয়ে যাচ্ছে, সেটা ও তোমাকে বলার চেষ্টা করতে পারে এই 1 মাসের মধ্যে এসে। এটা যারা আর কি এই ইভলভিউশন বা এই ঊর্জার মধ্যে আছে তারাই হবে। যারা এখনো শুরু করেনি জার্নি, জাস্ট বুঝতে পারছে যে এই জার্নিতে এসছে, কনফার্মেশনও হয়নি, তারা কিন্তু পারবে না। এখানে কিন্তু যা বুঝতে পারছি যে একটা ব্যালেন্সের মধ্যে আসার চেষ্টা করছে, তোমার আর ওর মাঝখানে একটা ব্যালেন্সের মধ্যে আসার চেষ্টা কিন্তু ডিভাইন মাস্কুলিন করছে, আর একটা রিস্ক নেওয়ার চেষ্টা করছে যাতে তোমার কাছে এসে এই পরিস্থিতিটাকে বলতে পারে। এবার দেখবো ডিভাইন ফেমিনিনের কি পরিস্থিতি 4D লেভেলে। 8-8 পোর্টালে 2025-এ 8-8 পোর্টালে 4D লেভেলে যেই গ্রুপটাকে, যেই টুইন ফ্লেম গ্রুপটাকে আমি দেখছি, যেই শিব শক্তির গ্রুপটাকে আমি দেখছি, তার মধ্যেই আমি যা বুঝতে পারছি যে তারা কিন্তু অনেকটা ইনার ওয়ার্ক করে এত দূর এসছে। এবার ডিভাইন ফেমিনিনের দেখবো 8-8 পোর্টালে 2025-এ 4D লেভেলে কি পরিস্থিতি। 4D লেভেলে কি পরিস্থিতি? 4D লেভেলে কি পরিস্থিতি? ওকে, সান আর হুইল অফ ফরচুন, আর এখানে হ্যাংম্যান। ডিভাইন ফেমিনিনের যেটা পরিস্থিতি, সে এখন কিন্তু ডিভাইন, আচ্ছা ডিভাইন মাস্কুলিন আর ডিভাইন ফেমিনিনের মধ্যে কিন্তু এখন সুইচ ওভার হয়েছে। সুইচ ওভার হতে এখানে ফেমিনিন এনার্জি কিন্তু ভীষণভাবে অ্যাক্টিভ, আর এখানে ম্যাসকুলিন এনার্জি ভীষণভাবে অ্যাক্টিভ, শনিদেব, অগ্নিদেব। আর যেহেতু এটা ফেমিনিন এনার্জিটা ব্যালেন্স করতে হবে, তাই জন্য এখানে সান এসছে, মা লক্ষ্মীও এসছে। এখানে যা বুঝতে পারছি, এখানে কিন্তু চান্স যে শনিদেব যেহেতু এসছে, এখানে কিন্তু হুইল অফ ফরচুন, তার মানে কি এখানে যেহেতু ফেমিনিন এনার্জি সারেন্ডারে আছে, যা জীবনে যা হওয়ার কথা, কর্মের উপরে বিশ্বাস করছে ডিভাইন ফেমিনিন। কর্ম, যা কাজ, যা প্রত্যেক দিনের ও দিনচর্যা, যা প্রত্যেক দিনের ও কর্ম, সেটা কিন্তু ও কনস্ট্যান্টলি করে যাচ্ছে। বিশ্বাস রেখেছে, ও ভাগ্যের উপরে বিশ্বাস রেখেছে, ও কর্মের উপরে বিশ্বাস রেখেছে, যে আমি যদি সৎকর্ম করি তাহলেই আমার জীবনের যে একটা টার্নিং পয়েন্ট আসবে, সেটা কিন্তু ঈশ্বর অবশ্যই আনবে। সেই বিশ্বাস নিয়ে কিন্তু এগোচ্ছে, ইমোশনালি ব্যালেন্স রয়েছে। এখানে যে হ্যাংম্যান এসছে, হ্যাংম্যান অগ্নিদেব, লেটিং গো, পুরোপুরি ছেড়ে দিচ্ছে ঈশ্বরের উপরে। স্যাক্রিফাইসিং, যেখানে যেখানে যায়, যেই কর্মের বাঁধনে তার অসুবিধা হচ্ছে, সেই কর্মের বাঁধন কিন্তু ফেমিনিন কাট করে বেরিয়ে যাচ্ছে। হুম, পজেসিং অ্যান্ড রিফ্লেক্টিং,
আনসার্টেনিটি, স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট, এখানে কিন্তু তোমার ফেমিনিনের স্পিরিচুয়াল ডেভেলপমেন্ট খুব স্পিডে বাড়ছে। এখানে সে কিন্তু পুরো আদ্যাশক্তির একটা শক্তি নিয়ে রেখেছে। এখানে আদ্যাশক্তির মা মহামায়া কিন্তু ওকে এনার্জি দিচ্ছে। এখানে আদ্যাশক্তি এখানেও ব্যালেন্স করছে যে তোমার যা শক্তি আছে সেটাকে এখানে পুরোপুরি রুট চাকরা আর সেক্রাল চাকরা একটা ব্যালেন্স আমি এখানে দেখতে পাচ্ছি। সান, মা লক্ষ্মী, সূর্যদেব যে আছে, সূর্যদেব বা মা লক্ষ্মীর একটা এনার্জি আমি এখানে দেখতে পাচ্ছি। হ্যাপিনেস, ফার্টিলিটি, প্রচন্ড গ্লো আপ আসবে। ফেমিনিনদের মুখমণ্ডলে একটা আভা দীপ্ত হবে। সাকসেস, উন্নতির একটা রাস্তা খুলবে। অপটিমিজম, একটা আশা, ভরসা, ঈশ্বরের উপরে যে একটা আর সত্যির উপরে একটা ভরসা তার মধ্যে আসবে। কেননা সে জানে যে সে পুরোপুরি ঈশ্বরের উপরে ভরসায় আছে। ঈশ্বরের রাস্তা যেটা দেখিয়েছে তার উপরে ভরসা করে এগিয়েছে, তার জন্যই কিন্তু ওর উন্নতি হবে, তার জন্য কিন্তু সে অগ্রগতি পাবে। সেই জন্য কিন্তু তার মধ্যে একটা সুন্দর দীপ্তিময় আভা কিন্তু তার মুখমণ্ডলে থাকবে। ওকে, আমি এখানে দেখতে পাচ্ছি। এরপরে আমি দেখবো 3D তে কি হতে পারে। ওকে, এবার দেখবো আমি 3D কি এনার্জি আছে। এটা দিয়ে হবে না, আমাকে 3Dর কার্ডস নিতে হবে। 3Dর কার্ডস হচ্ছে এটা, মিস্টিক রোজ। এবার আমি পুরোটাই অরাকেল কার্ডস দিয়ে করলাম যাতে আরো বেশি পার্টিকুলার হয় আর আরো বেশি অ্যাকিউরেট হয়। দেখি এবার, এঞ্জেলস প্লিজ, ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভা নির্বিঘ্নেষে পরিতোষ সর্বকার্যে সর্বদা। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও ডিভাইন মাস্কুলিনের এইটাই পোর্টালে। আজকে একটু দেরি হলো আমার পোর্টালে রিডিং করতে। আমি 8টার সময়ই বসলাম যাতে এনার্জিটা খুব স্ট্রংলি আসে। আর কিউরেসি আসে। জাস্ট প্লিজ আমাকে দেখাও 3D তে ডিভাইন মাস্কুলিনের এইট পোর্টালে 2025-এ যেই গ্রুপটার, যেই শিব শক্তির গোষ্ঠীকে আমি দেখছি, তাদের মধ্যে থেকে কি এনার্জি আছে 3D তে কি এনার্জি তারা এক্সপিরিয়েন্স করবে, অনুভব করবে 3D তে। ওকে, সানগ্লাসেস, টেডি বিয়ার, আরেকটা কার্ড দেবে। ডিভাইন মাস্কুলিন কি অনুভব করবে 3D তে এই পোর্টালের পরে এই গ্রুপটাতে, যেই গ্রুপটা আমি এখন দেখছি। ওকে, অনেকগুলো, আচ্ছা ঠিক আছে, দিতে হবে, কোনো উপায় নেই। এখানে যে এসছে ডিভাইন মাস্কুলিনের এনার্জিতে, সেটা হচ্ছে ওয়াচিং, লুকিং, পারসেপশন, স্টকিং। তোমার পার্টনার কিন্তু যে ডিভাইন মাস্কুলিন আছে সে কিন্তু স্টকিং করছে, তোমার দিকে একটা লক্ষ্য রেখেছে। টেডি বিয়ার এসছে ইন্টারেস্টেড ইন ইউ, ব্লসমিং, রোম্যান্স, ফ্লার্টিং, ওয়ান্টেড টু ডেট। মনের মধ্যে একটা ডেট এনার্জি আসছে, ইচ্ছে করছে তোমার সঙ্গে সময় কাটাতে, ইচ্ছে করছে তোমার সঙ্গে একটা রোম্যান্টিক রিলেশনশিপে আসতে, ফ্লার্ট করার জন্য ইচ্ছে তো মনের মধ্যে রয়েইছে। মনে মনে কিন্তু বেশ স্বপ্ন বুনছে। হ্যাঁ, ওল্ড স্কুল, অনেক পুরনো, এই যে 2018, 19, 17 থেকে 19-এর যেই গ্রুপটা আমি দেখছি, যাদের আর কি স্পিরিচুয়াল কানেকশন বা স্পিরিচুয়াল ইভলিউশন হচ্ছে বা স্পিরিচুয়ালি তারা আধ্যাত্মিক একটা কানেকশনে এসছে, ওই গ্রুপটাতে কিন্তু এরা কিন্তু একটু ওল্ড এজ, খুব সম্ভবত বেশিরভাগ ওল্ড এজ গ্রুপটা। ওল্ড এজ বলতে কিন্তু আমি বয়স অনুসারে বলছি না, এখানে বয়সের গ্রুপটাও আছে, প্লাস এরা কিন্তু প্রচুর ওল্ড সোল, অনেক জীবন তারা কাটিয়ে এসছে। এরা কিন্তু লাস্ট ইনকার্নেশন, এদের কিন্তু লাস্ট জীবন, এরপরে আর এই জীবন চক্রের মধ্যে এরা আসবে না, এরা কিন্তু বেরিয়ে যাবে। এই জীবন চক্র শেষ হলে তাদের কিন্তু ইউনিয়ন, যদি শারীরিকভাবে এই আর্থ প্লেনে, মানে এই শরীর, এই ধরিত্রীর উপরে যদি তাদের ডিভাইন ম্যাসকুলিন আর ডিভাইন ফেমিলিনে শারীরিক ইউনিয়ন নাও হয়, তাহলে কিন্তু স্পিরিচুয়ালিও তারা হারমোনিয়াস একটা ইউনিয়নে তারা কিন্তু পৌঁছে যাবে। একই সঙ্গে তাদের মৃত্যু হবে। ও মাই গড, কি চ্যানেলিং করছি আমি। ওকে ফাইন, একই সঙ্গে তাদের মৃত্যু হবে, তারা কিন্তু 6 মাসের ডিফারেন্সে মারা যাবে। ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিন যদি তারা সেপারেটেড অন্য জায়গায় থেকেও থাকে, তাহলেও কিন্তু একই সময়ের মধ্যে, একই বছরের মধ্যে যদি মৃত্যু হয়, তো একই বছরের মধ্যে মারা যাবে। 6 মান্থসের ডিফারেন্স বা 2 মান্থসের ডিফারেন্সে তাদের মৃত্যু হবে। তো সোল কানেক্টেড হয়ে উপরে যাবে, ঈশ্বরের সঙ্গে বিলীন হয়ে যাবে। আচ্ছা,
Old soul, outdated thinking, conditioning, replaying events are over in head. এই যে রিস্কটা নেওয়ার জন্যে মনে মনে ভাবছে, সেটাই কিন্তু ও এইখানেও মনে মনে ভাবতে থাকবে। আর কি আছে, সাডেন চেঞ্জ, হঠাৎ করে চেঞ্জ আসবে, সাডেন শকিং নিউজ, সারপ্রাইজ, এমপ্যাথি অ্যান্ড ট্রান্সফরমেশন। এই যে চেঞ্জটা, সেটা কিন্তু মা মহামায়ায় কিন্তু এর মধ্যে হঠাৎ করেই একটা জার্কের মধ্যে দিয়ে বের করবে, যে হঠাৎ করেই না বুঝেই কিন্তু ও ফেমিনিনকে একটা ইউনিয়নের, ম্যারেজের, সোল কানেকশনের, এভারলাস্টিং লাভ আর ডিভোশন, একটা বিয়ের প্রস্তাব দিয়ে ফেলবে 3D-তে। ওয়াও, লাভ ইট। দেখো, এইভাবে কিন্তু সাডেনলি হয়। এটা কিন্তু আমার মানব জীবনের হাতে থাকে না। মানব মানে যারা আর কি এই রকম স্পিরিচুয়াল কানেকশনে থাকে না, তারা কিন্তু ঈশ্বরের হাতের পুতুলের মতন থাকে, যেরম নাচাবে সেরম নাচতে হবে, কারণ আমরা সারেন্ডার করে বসে থাকি, যে ঠিক আছে তুমি বলতে যখন করেই ফেলছি, এরকম থাকে। আচ্ছা, এবার আমি দেখবো ডিভাইন ফেমিনিনের কি আহ ইয়ে হতে পারে, কি এক্সপিরিয়েন্স বা কি অনুভব করতে পারে 3D-তে। 3D-তে ডিভাইন ফেমিনিনের জীবনে কি ঘটতে পারে এই 8 পোর্টালের মধ্যে। 8 পোর্টালের মধ্যে ডিভাইন ফেমিনিন কি অনুভব করতে পারে, যেই গোষ্ঠীর, যেই গ্রুপটা আমি দেখছি শিবশক্তির, সেই গ্রুপে। ওয়াও, আচ্ছা, ওকে। আচ্ছা, এখানে দেখো 3টে কার্ড যেটা বেরিয়েছে সেটা হচ্ছে মাস্ক, হাইডিং ট্রু ফিলিংস, প্রিটেন্ডিং অ্যান্ড ডিলিউট, গ্যাস লাইটিং, পার্সনিফাই। এখানে যেটা তোমাদেরকে বলা হচ্ছে, তো এখানে কিন্তু ফেমিনিন কিছুটা হাইড করছে, নিজের ইমোশনসকে নিজের কাছে রাখছে, লুকিয়ে রাখছে। এখানে কিন্তু নেগেটিভিটি নয়, এটা নিজেকে একটু সরিয়ে রাখছে, যাতে ডিভাইন মাস্কুলিন নিজের কাজটা করে নিজেকে তৈরি করে তোমার কাছে আনতে পারে। সেই জন্য কিন্তু একটু হলেও ডিভাইন ফেমিনিন নিজের পরিস্থিতিটাকে লুকিয়ে রাখছে, নিজেকে গুটিয়ে রাখছে। কফিন কি আছে এখানে, কফিন বলছে যেই পরিস্থিতি শেষ হয়ে গেছিল সেখান থেকে নিউ বিগিনিং আসবে, নিউ বিগিনিং, লিবারেশন, নিউ বর্ন, ট্রানজিশন, ট্র্যাজিক এন্ডিং। এখানে কিছু এনার্জি, দেখো আমি একটা পরিষ্কার করে বলে দিচ্ছি, এখানে ডিভাইন ফেমিনিনের জীবনে কার্মিক যেই যেই রিলেশনস গুলো আছিল, কার্মিক যে প্যাটার্নস গুলো ছিল, যদি রিলেশন নাও হয়ে থাকে, তার জীবনে কিছু প্যাটার্ন ছিল যেটা ও বারবার করে রিপিট করছিল, সেই প্যাটার্নস গুলোর এন্ডিং হবে। আর না হলে কিছু মানুষ তার জীবন থেকে সরে যাবে, কিছু মানুষের তার জীবন থেকে শেষ বিদায় নেবে, নেওয়ার পরে কিন্তু নিউ বিগিনিং, তার জীবনে নতুন আরম্ভ হবে। কেননা তার সোলমেট, যা টুইন ফ্লেম, সে কিন্তু ফিরে আসতে চলেছে। সোল কানেকশন, পার্টনারশিপ, সোল কন্ট্রাক্ট, লাইফ পার্টনার। ওকে, একটা বড় ট্রাজিক এন্ডিং এর পরে কিন্তু একটা নিউ বিগিনিং শুরু হতে চলেছে তার জীবনে। এখানে কি আছে, এটা লাস্ট, এখানে কটা কার্ড আছে, 1 2 3 4 5, আমাকে 5টা নিতে হবে, আরো দুটো নিতে হবে, সেই দুটো আমি এখান থেকে নেওয়ার চেষ্টা করছি। এখানে আমি এটা নেব না, তবু আমি যে শেফেল করবো, যা বেরোবে তাই নেব। এখানে যেটা আছে, এভলিউশন, গ্রোথ, নেক্সট ফেজ, হিলিং, ইনার চাইল্ড, রিলিজিং দ্য পাস্ট। এখানে যেটা বললাম আমি, পাস্টের যাবতীয় জিনিস কিন্তু ডিভাইন ফেমিনিন রিলিজ করবে, এখানে তাই বলেছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও এখানে ডিভাইন ফেমিনিনের কি কি এক্সপিরিয়েন্স, কি কি অনুভব করতে পারে 3D-তে 8 পোর্টালের পর, এই যে কানেকশনস গুলো বা যেই গোষ্ঠী আমি দেখছি তাদের জন্য। এতগুলো আমি নেব না, তবু আমি বলে দিচ্ছি কি আছে। ওয়াও, এই যে জীবনে অ্যাবান্ডেন্স আসছে, কেননা এখানে মা লক্ষ্মী আসছে, তার আর্থিক উন্নতি কিন্তু আনতে চলেছে, এখানে সেটা বলেই দিয়েছে। এটা কিন্তু 3D-তে সে দেখতে পাবে। আর কি বললাম এক্ষুনি, কার্মিক কানেকশনস গুলো কিন্তু ট্রিগার করবে, আর সেইখান থেকেই কিন্তু লেটিং গো করবে, সেখান থেকে কিন্তু বেরিয়ে আসবে। আই হ্যাভ টু টেক ইট, কিছু করার নেই, আমাকে নিতেই হবে। অ্যাবেন্ডেন্স, আর্থিক উন্নতি আসবে। আর দুটো কার্ড যেটা এসছে সেটা হচ্ছে আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস অফ লাভ, অ্যাফেকশনেট রিটার্ন। বুঝতে পারছো? হ্যাপিনেস এন্ড জয়, প্লেফুলনেস, এনজয় ইচ আদার, হানিমুন ফেজ। তোমার পার্টনারের সঙ্গে তোমার হানিমুন ফেজ আবার শুরু হতে চলেছে। ওয়াও,
এখানে কিন্তু ব্লসমিং মানে কিন্তু এই যে পরিস্থিতিটা তুমি, এটা কিন্তু ইউনিয়ন এনার্জি আমি মাঝখানেই রাখছি। হুম। সো তোমার আর তোমার পার্টনারের মধ্যে কিন্তু ইউনিয়ন হওয়ার সম্ভাবনা খুব স্ট্রং। টাচউড, আই হ্যাভ টু গিভ ইট। নজর না লেগে। কেননা কার্মিক্স প্রচন্ড ট্রাই করবে, কিন্তু এখানে কার্মিক্সরা প্রচন্ড ট্রাই করবে। সো বি কেয়ারফুল। এখানে কিন্তু নিজেদের জন্য ডেট, তোমার পার্টনার কিন্তু তোমার সঙ্গে ডেট করতে আসবে। হ্যাঁ, আর স্নেক এনার্জি কিন্তু যেটা বলছি কার্মিকদের এনার্জি, এখানে কিন্তু খুব চেষ্টা করবে কার্মিকদের। তো তোমাদের কি করতে হবে, এর জন্য কিন্তু স্পিরিচুয়াল বাথ নেবে। রক সল্ট যেটা আর কি তোমাদের হিমালয়ান সয়েল, সেটা দিয়ে বাথ করা, সেটা দিয়ে স্নান করা। আর কি করতে পারো, প্রত্যেক বৃহস্পতিবার বা শনিবার বা মঙ্গলবার নিজের নজর মানে সরিয়ে দেওয়া। নিজের নজর কিভাবে সরাবে, আমার একজন এসেছিল, আমার সাবস্ক্রাইবার বাংলাদেশ থেকে। আমি তাকে কিছু বলতে পারলাম না, আমি এখানে ভিডিওর মাঝখান দিয়ে বলে দিচ্ছি, যদি শুনি শোনেন তাহলে আপনি জানতে পারবেন। কোনোভাবে যদি নজর লাগে বা কোনো আর্থিকভাবে তোমার কোনো ক্ষতি হয়, তাহলে সোজা সাপটা শনিবার মঙ্গলবার 5টা লঙ্কা নেবে, 5টা ফুলওয়ালা লবঙ্গ নেবে, আর সর্ষে, কালো সর্ষে নেবে একটা পাত্রে, যেই পাত্রে আর কি তুমি জ্বালাতে পারবে, সেরকম একটা লোহার পাত্র বা তোমার উম, তামা হোক, লোহা হোক, স্টিল হোক, যেটাতে পাত্র থেকে পোড়ালে কোনো অসুবিধা হবে না, সেরকম কিছু পাত্রের মধ্যে নেবে। নিয়ে ওটা অ্যান্টি ক্লকওয়াইজ, তোমার মাথার ঘড়ির অপোজিট সাইড যেটা আর কি হয়, সেইভাবে তোমার মাথার চারিদিক দিয়ে ঘোরাবে। সেটা তুমি করতে পারলে বা তোমার মা বা তোমার কেউ, তুমি যদি নিজে করো তাও করা যেতে পারে, অসুবিধা নাই। নিজের চারিদিকে উল্টো দিক দিয়ে এইভাবে ঘোরাবে, ঘুরিয়ে সেটাকে জ্বালাবে, জ্বালিয়ে ওটাকে তোমার বাড়ির বাইরে ফেলে দিয়ে আসবে। হুম। এটা তুমি করতে পারো শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার, এই 3টে বার। এটা যদি না করতে পারো, সল্ট বাদ নাও। আরেকটা 3টে আমি বলে দিচ্ছি, রাত্রেবেলা যখন শোবে, হাতের মধ্যে নুন নেবে, সল্ট, নর্মাল সল্ট, ওটাকে হাতের মধ্যে বারবার করে বলবে, আমার জীবনে যত নেগেটিভ এনার্জি আছে, যত নকারাত্মক ঊর্জা আছে, সেগুলো আমার জীবন থেকে ধুয়ে যাক, মুছে যাক, গলে যাক, শেষ হয়ে যাক। আমি এই হাত থেকে আমার জীবন থেকে সেগুলোকে ধুয়ে দিচ্ছি বলে বেসিনটা, কলটা খুলবে, হাতে ধুয়ে শুয়ে পড়বে। সকালবেলা উঠবে, হাতের মধ্যে চিনি নেবে, মুখ টুক ধুয়ে বা মুখ না ধুলে তার আগেই হাতের মধ্যে চিনি নিলে, আমার জীবনে আর্থিক উন্নতি আসুক, আমার জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আসুক, নতুন যে ভালোবাসে আমাকে, সে আমার জীবনে ভালোবাসা নিয়ে আসুক, বা নতুন ভালোবাসা আসুক, যার যেরকম। যদি নতুন ভালোবাসার প্রয়োজন থাকে, নতুন ভালোবাসাকে এইভাবে আনবে। আর যদি মনে হয় যে তোমার যে ভালোবাসার মানুষটি আছে সেই তোমাকে ভালোবাসুক, তাহলে যে আমাকে ভালোবাসছে সেই আমাকে গভীরভাবে ভালোবাসে, এটা বলে 5 টাইমস বা 11 টাইমস, 5বার বা 11বার ওই চিনিটাকে ঘষবে, চিনি বা মধু যেটা পারো। মধু হলে সবচেয়ে ভালো হবে, তোমার গ্রানুলস গুলো বেরিয়ে যাবে, বা চিনি হলেও ভালো হবে, কেন স্ক্রাব হয়ে যাবে। এইভাবে তুমি হাতটাকে ধুয়ে সকালবেলা ব্রাশ ফ্রাশ করে নিতে পারো। আরেকটা বলে দিচ্ছি ম্যানিফেস্টেশন, জল দিয়ে, এটা হয়তো আগেও বলেছি, জলের মধ্যে তোমরা আম, মধু আর লেবু, আর মধু লেবু অনেকেই খায়, আর যদি মধু লেবু নাও খাও, মধুতে হয়তো অনেক, মধুতে কিছু হয় না, যাদের মধু সব থেকে ভালো জিনিস, যারা ডায়াবেটিস হয় তারা মধু খায়। এনিওয়ে, যদি মধু লেবু নাও খেতে, এমনি সাধারণ জলও যদি খাও, সেটার মধ্যেও তোমরা 5বার নিজের 5বার থেকে 11বার ইষ্টদেব, নিজের ঈশ্বরের নাম নেবে, নিয়ে তোমার ইচ্ছেটা পূরণ বলবে বারবার করে, আমার জীবনে যেন কোনো নকারাত্মক ঊর্জা না থাকে, সে যেন ধুয়ে মুছে সরে যায়, আমার জীবন থেকে সরে যায়। আর কি করবে, আর বলবে যে আমার এই 3টে থেকে 5টা ইচ্ছে ওই জলটার মধ্যে বলবে। আর ভিজুয়ালাইজেশন, সেটাকে নিজের জীবনে দেখবে, দিবা স্বপ্নের মতন করে ওটা তখন ভাববে যে এই জিনিসগুলো ঘটছে আমার সঙ্গে, ব্যাস করে জলটা খেয়ে নেবে। দ্যাটস ইট। এটা হচ্ছে কি ম্যানিফেস্টেশন একটা টেকনিক। তো এই হচ্ছে গিয়ে তোমাদের 3 ডিভাইন ফেমিনিন আর ডিভাইন ম্যাসকুলিন, এইগুলো তোমরা করতে পারো নিজেদেরকে বাঁচানোর জন্য, নিজেদেরকে নেগেটিভ এনার্জি থেকে বাঁচানোর জন্য। সো
দিস ইজ দ্য এনার্জি, এইটা হচ্ছে এনার্জি। এবার আমি এঞ্জেলসের গাইডেন্স নিয়ে এই রিডিং শেষ করব। ওকে, অনেকটা হয়ে গেল তোমাদের ম্যানিফেস্টেশনের ঠিক বলতে গিয়ে অনেকটা টাইম নিয়ে নিয়েছি। এঞ্জেলস প্লিজ আমাকে বলো কি করা উচিত আমার ফেমিনিন আর মাস্কুলিনকে, কি গাইডেন্স তোমরা দিতে চাও। ওকে, পিসফুল রিজলিউশন, তোমাদের মাঝখানে শান্তিপূর্ণ একটা সমন্বয় হবে। নো আনলাইকলি, তুমি যেরকম ভাবে চাইছো সেরকম ভাবে নয়, তুমি যেরকম ভাবে চাইছো সেরকম ভাবে কিন্তু ঈশ্বর আস্থা দেবে না। আর কিছু বলবে? লাস্ট একটা, ইয়েস, যেটা আমি বললাম সেটাই। মানে ইয়েস মানে কি? কম্প্রোমাইজ, তোমাকে কিছুটা কম্প্রোমাইজ করতে হবে। এঞ্জেলস কিন্তু সেটাই বলে দিচ্ছে যে তুমি যেটা চাইছো সেরম ভাবেই হবে না, তোমাকে কিছুটা কম্প্রোমাইজ তোমাকেও করতে হবে, তোমার পার্টনারকেও করতে হবে। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে। এত কথা বলি তাই একটু লাম্বল হয়ে যায়। তো যাই হোক, আর যদি মনে হয় যে টুইন ফ্লেম এনার্জির একটা রিডিং তুমি আমার কাছ থেকে নিতে চাও, তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, চেক করে আমাকে যোগাযোগ করবে। আর যদি মনে হয় বাংলাদেশ থেকে রিডিং নিতে চাও, তাহলে আমার মেম্বারশিপটা নিয়ে দুটো প্রশ্ন ওখান থেকে করতে পারো। অনলি 2 কোয়েশ্চেন্স এর অ্যান্সার, দুটো প্রশ্নেরই উত্তর দিতে পারো, কেননা ওখানে ফিস খুব কম দেওয়া যাবে, 159 টাকার মতন। তার মধ্যে আমি দুটো কোয়েশ্চেনের উত্তরই দিতে পারবো। ওকে, তো এই হচ্ছে কি রিডিং। ভালো লাগলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শোনো। বাই বাই, হ্যাভ ফান।